আরেকটা তুলে দে। না থাক, দিয়েন না দিয়েন না। না খাও। এমনি ধরো দেখি। ও সিমটি, এ কাঁঠাল নিয়ে আয় দেখি। দেখি বাবাজি। দাও। বাবাজি থালাটা আবার ধরো দেখি। টক না মা। না না খাও বাবা। খাও। এমনি ধরো। এই কি হলো আবার? আরে জল খাও। আরে আবার কি রাম কি? আরে জল খাও দেখি। ও কি হলো, কোনে যাও? যাবো আর কোহানে, নরকে যাচ্ছি। সে কি কথা, বালাইসার নরকে যাবা কেন? আমরা তো স্বর্গে যাব, তাই না? আমি স্বর্গেও যাব না, নরকেও যাব না। কাল সকালে উঠি আমি আমার নিজের বাড়ি যাব। তাই কি হয় নাকি? এতদিন পর শ্বশুরবাড়িতে আসলাম, তাও আবার আম কাঁঠালের নিমন্ত্রণে। কয়দিন থাকবো, জম্পেশ খানা পিনা করবো, ঘোরাফেরা করবো, তারপর না হয় যাওয়ার কথা। তাছাড়া একটা প্রবাদ আছে না, আসতে হয় নিজের ইচ্ছে আর জাতি হয় গেরস্তের ইচ্ছে। তোমার বাবা মা আমাকে যদি জাতি না দেয়, তাহলে আমি কি করি কও দিনই? কিডা কয়েছে তারা তোমার জাতি দিতে চায় না। তুমি বোঝো না বাবা যে উঠতি বসতি বেশম খায়, তুমি কি বোঝো না? সে তোমার কৃপণ বাবা না হয় খানিক বিষম খায়, খাক। কিন্তু তোমার মা জননী সাক্ষাৎ দেবী। ইস, একমাত্র জামাই বাৎসল্যে আল্লাদে কিরম 14খানা হয়ে রয়েছে। তার মনে আমি কষ্ট দেই কিরম করে। কিডা কয়েছে আল্লাহ একেবারে মা 14 হয়ে আছে? তুমি বুঝো না মা তো চক্ষু লজ্জার ভয়ে কিছু করতে পারছে না। সে হলেও আমি জননীর মনে কষ্ট দিতে পারবো না, তাহলে যে আমি স্বর্গে যেতে পারবো না। আজ একটু খাওয়াটা যেন মনে হচ্ছে বেশি হয়ে গিয়েছে, কিরম যেন অস্থির অস্থির লাগছে। সিমটি, একটু বাতাস দাও না। জল 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 জল। এই মিনসের ঢং দেখে আর বাসি না, বলি জল জল করতে করতে তো একেবারে পটল তোলার দশা। এত হেসকি আসি কোহান্তে? কোনান্তে সে তুমি কি বুঝবা? হ্যাঁ, হেসকি কখনো তো তোমার ওঠে নেই, যার ওঠে সেই বোঝে। সে আমি ঠিকই বুঝি। আচ্ছা আমার বুঝাও দিন, এই যক্ষের জন আগলে রেখে কি হবে? আমাকে 10টা না 5টা না একটা মাত্র মেয়ে জামাই, তার একটু আদর যত্ন খাতির করতে হবে না? তা না, মিনসের বুকের মধ্যে খালি খসখস করে কাটার মতো বেঁধে। হায় ভগবান, এ তুমি কোন অন্নপূর্ণাকে আমার ঘরে এনে দিলে ভগবান? হ্যাঁ, এ নিজের ভালো বোঝে না, হ্যাঁ, শুধু জামাই জামাই করে। হ্যাঁ, এই নারী তবে লাটে উঠাবে ভগবান। হ্যাঁ, হায় রে আমার কপাল গোপাল, এই কপাল 7 জনম টেনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ভাগ্যবানের বউ মারে অভাগার গরু মারে। হে ভগবান, কবে ভাগ্যবান হব? এই বিড়বিড় করে কি বলতেছো? না না, তোমারে না, তোমারে না। জল জল। রাজামশায়ের এলান, রাজামশায়ের এলান। মহামান্য রাজামশায়ের তরফ থেকে প্রত্যেক প্রজা সাধারণকে জানানো যাচ্ছে যে টাকশালে পর্যাপ্ত সঞ্চয় না থাকায়
মহামান্য রাজামশাই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন প্রজাসাধারণের চলতি সালের খাজনা থেকেই টাকশালের ঘাটতি মেটানো হবে। সেই নিমিত্তে জানানো যাচ্ছে যে প্রত্যেক প্রজাসাধারণ তাদের নিজ নিজ খাজনা কোষাগারে জমা দিয়ে রাজামশাইয়ের কৃতার্থ হবেন, অন্যথায় রাজামশাই রূঢ় সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। এখানে আরো বলা হচ্ছে, যে সমস্ত প্রজাসাধারণ ইতিপূর্বে বিভিন্ন উপায়ে খাজনা মওকুফ পেয়েছেন তাদের সেই মওকুফ পাওয়া খাজনা সহ সমুদায় অর্থ পরিশোধ করতে হবে। রাজামশাইয়ের এলান, রাজামশাইয়ের এলান। মহামান্য রাজামশাইয়ের তরফ থেকে রাজ্যের সকল প্রজাসাধারণকে জানানো যাচ্ছে যে টাকশালে পর্যাপ্ত সঞ্চয় না থাকায় রাজামশাই সিদ্ধান্ত নিয়েছেন প্রজাসাধারণের চলতি সালের খাজনা থেকে টাকশালের ঘাটতি মেটানো হবে। সেই নিমিত্তে আরো জানানো যাচ্ছে যে প্রত্যেক প্রজাসাধারণ নিজ নিজ খাজনা রাজকোষে জমা দিয়ে রাজামশাইয়ের কৃতার্থ হবেন, অন্যথায় রাজামশাই রূঢ় সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। সেই সঙ্গে আরো জানানো যাচ্ছে যে বিগত দিনে যারা বিভিন্ন উপায়ে খাজনা মওকুফ পেয়েছিলেন তাদের সেই মওকুফ পাওয়া খাজনা সহ সমুদায় অর্থ রাজকোষে জমা দিতে হবে। আরে ভগবান, ও সিমটি, তোর বাবা তো কিরাম কিরাম করতেছে। মা, আমার মাথাকে আরো জল ঢালবো। জল ঢাল, জল ঢাল, জল দিলে যদি কিছু হয়। আস্তে আস্তে না, জল ঢালার দরকার নেই, জল ঢেলে কাজ হবে না। ও বাবা, ও নরহরি, আগে মা, দেখো তো বাবা কোন হালে কোনো ডাক্তার বদ্যি পাও কিনা। দেখতেছে না মানুষটা কিরম খিস্তে খিস্তে সজ্ঞে যাবার দশা হচ্ছে। কিন্তু মা, আমি তো এখানে নতুন, কিডা ডাক্তার কিডা বদ্যি তা তো আমি চিনি নে। শেষে ডাক্তার বদ্যি খুঁজতে গিয়ে আবার কোনো ফ্যাসাদে না পড়ি। তাহলে তোমারই যেতে হবে বাবা, বাড়িতে তো তুমি ছাড়া কোনো পুরুষ মানুষ নেই। তোমার শ্বশুরের এই বিপদের সময় তুমি যদি না যাও বাবা। না না মা, আপনি কি করছেন? আমি এখনই যাচ্ছি, দেখি ডাক্তার বদ্যি পাই কিনা। এটা ডাক্তার বদ্যির কাজ না, পারলে একজন তান্ত্রিক উজা ডাকে নিয়ে আসো, আর না পারলে ওই রাধানগরের চণ্ডী সাধুরে খবর দাও। আপনি কি করছেন? হ্যাঁ, বুঝতে পারতেছো না, এই যক্ষদত্তি ঘাড়ে উঠেছে, দেখিছো না ওই জল দিলে চাইতে উঠে। ডাক্তার বদ্যির কাজ নেই, ওই তান্ত্রিক সাধু উজা তাড়াতাড়ি এদেরকে খবর দিয়ে নিয়ে আসো। কিরম শব্দ হচ্ছে না, সব থেকে বাইরে গিয়ে দিই। ও সিমটি, ও সামাই, ও দেখে তো আমার সর্বনাশ হয়ে গিয়েছে। তোর বাবা কিরম জানি করতেছে। কি হয়েছে মা? ও দেখে তো, দেখে তো। বাবা, বাবা নেমে ও সিমটি, ও কখন বাবারে ডাক। বাবা এরম করতেছে কেন? গেল কোনে? হ্যাঁ হ্যাঁ, কোন গেল? বাবা এরম করতেছে কেন? নেমে আসেন, নেমে আসেন। আসো।
কি করতেছো হ্যাঁ? পা পিছলে পড়ে যাবে তো আরে বাবা এই নাই তো গেল কোনে আমার কোন গেল কোন গেল বাবা ও বাবা ও বাবা না রে মুখ হা করে দেখতেছো কি হ্যাঁ তো তোমার শ্বশুরের নামানোর ব্যবস্থা করো বাবাজি এই বয়সে মেনসে যদি পা পিছলে পড়ে তাহলে তো হার করে রাস্তা থাকবে না রে মা কিন্তু আমি কিরম করে নামাবো? এই কিরম করে নামাবে সে আমি জানি না বাবা যা করার তোমারই করতে হবে চিমটি কি কর? যাও 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 ভয়ের কি আছে যাও যাও বাবা, না, 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 আমি কি ভয় পাই নাকি? আমি ভয় পাবো কেন? কিন্তু আবার আমারও যদি কিছু করে বসে- কিছু করবে না রে বাবাজি কিছু করবে না যাও যাও বাবা যাও যাও তো ভয় পালে কিছু হলে যাও না, না, আমি যাও। বলছিলাম কি? তুমি এটা বেটা সল এসব কি কথা বলতেছিস কিন্তু আমারও যদি আবার ঠেলা ঠুলে দিয়ে কিছু করে বসে তাহলে কি করবা নে? যাও আমি পিছে পিছে থাকবো না যাও যাও বাবা, যাও আচ্ছা, ঠিক আছে তাহলে যাচ্ছি কলাম যাও। জাত হয় কবলে মা মই করে আমি মই নিয়ে আসছি নে নে চিমটি আমি ধরতেছি চিমটি ওঠো 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 না তুমি আগে ওঠো বাবা তুমি নামাবে আস্তে আস্তে ওঠো বাবা ওঠো কলাম ওই ওপার দিয়ে ধর দেখি না আমি ওঠো না আমি আসি তোমার শ্বশুরকে নামাতে হবে বাবাজি চলো আমরা এখনই রওনা দিই কোয়ানে কোয়ানে আবার নিজের বাড়ি শ্বশুর বাড়ি নেমন্তন্ন খাতি আসে শেষে না আবার নিজের পিন্ডি চটকা খাতি হয় রাম 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 তুমি সব কি করছো মুহে জানা আসি তাই তাহলে কি করব তোমার বাপের তো এই বুরুং বারুং আমার সহ্য হচ্ছে না বুরুং বারাং এই বুরুং বারাং মানে কি তুমি কি করতে চাচ্ছ হ্যাঁ বুরুং বারুং না তো কি যক্ষ দত্তি এসব আমরা বুঝি না মেয়ে জামাই এসে ভালো মন্দ দুটো খাচ্ছে গাঁটির দুটো পয়সা খরচ হচ্ছে সেটা তো ওই বুড়োর পরানে সচ্ছে না কি তোমার মুখে জানা আসলো তুমি আমার বাবারে তাই করতে পারলে এই তোমার মুখে একটু ভাবলো না আহা পাববে কেন যা সত্য আমি তাই তো কলাম না বাবা না সব সময় সব সত্যি সব জায়গায় পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে আমি আর কব না তুমি আর কাইন্দে না চলো তো এখন চলো না আমি যাব না বাবার এই অবস্থায় ভালি আমি কোথাও যেতে পারবো না দেখো তিনি ও সিমটি ও বাবা জামাই বাবাজি ও দেখে যাও তোমার শ্বশুর কিরম কিরম করতেছে কাছে উঠে পড়েছে ও সিমটি আর তাড়াতাড়ি আয় দেখে যা তোর বাবা কিরম করতেছে এই কি সমস্যা কথা বাবা কাছেও চললো কিরম করে পাপিসে পড়ে যাবে তো নামো নামো কাজ করতেছে না আর পাপিসে পড়ে যাবে তো ও বাবা তোমার শ্বশুর নামে নিয়ে আসো বাবা আমি জামাই মানুষ আমি কাছে চলবো কিরম করে হাই 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 যাও হাসপাতাল থাকে পাল্লা দেখ গরিব বলে যাচ্ছে ও ভালো কথা জামাই বাবাজি চন্ডির সাধুর কি খবর বাবাজি ও খুঁজে পাওয়া গেল না মা সারা এলাকায় নেই উধাও হয়ে গিয়েছে তালিপুরে এখন কি হবে দিনে দিনে পেতনি পরে অত্যাচার তো বাইরেই যাচ্ছে চন্ডি সাধু না হলে পরে যে ইডা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মা ব্যবস্থা একটা হয়েছে কিন্তু অবশ্য এছাড়া কোনো উপায়ও ছিল না চণ্ডী গত 10 দিন ধরে এলাকা ছেড়ে উধাও কেউ কোনো খোঁজ খবর দিতে পারলো না শেষমেশ বাধ্য হয়ে একটা ব্যবস্থা করতে হলো কি ব্যবস্থা বাবাজি ওই যে লোকটা জিনপরির কথা কলো না সেই ব্যবস্থা করে দিল বাড়ি হচ্ছে উত্তর মল্লিকপুর সেই সাথে করে নিয়ে আসবে কিন্তু সমস্যা হলো সে আবার সাধু না সাধ্বী সাধ্বী এরম কথা তো কখনো শুনিনি এটা আবার কি এও তান্ত্রিক তাই পুরুষ না মহিলা তাও আবার অল্প বয়সী
এই চলো চলো, কাজ হচ্ছে। মা এখন একা খানিক চিকিৎসা দিবেন, কাউরে থাকা চলবে না, শুধু মা আর উনি থাকবেন। চলো চলো চলো, এই চলো চলো চলো। পরীর কারসাজি। অতীব সুন্দরী পরী, যেন আগুনের ছটা। নাম রূপকুমারী। জ্যোৎস্নার শেষ আলোকে মর্তে নামিছিল স্নান করতি। ভোরের খানিক আগে তখনই দেখে ফেলে উনারে, আর দেখা মাত্রই প্রেমে পড়ে যায়। এটাই নিয়ম, যুগ যুগ শতাব্দী শতাব্দী ধরে চলে আসতেছি। পরিমাত্রই মানব দর্শনে প্রেমে পড়বে, এটাই ভগবানের লীলা। এখন উনারে বিয়ে করি পরিস্থানে নিয়ে যাতে চাই। সি 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 এই কিরম কথা? হ্যাঁ, ওই পরিবেটের কি লজ্জা শরম কিছু নাই নাকি? সে কি জানে না ওনার বউ সাওয়াল মাইয়ে জামে সবই আছে? তারপর ওনারা চাই কেমনে? সবই জানে, সবই বোঝে, তবুও চায়। এও যে ভগবানের লীলা। না 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 না, ওসব লীলা ফিলার মধ্যে আমি নাই। আমি শুধু জানি আমার মেনসের ভাগ বাটোয়ার মধ্যে আমি নাই। ইচ্ছা মতো লীলা খেলা হলেই হলো, নিয়ম কানুন আছে না? এ যে নিয়ম কানুনের বাইরে মা, অন্তর্যামীর এক আজব খেলা। সবই তার কৃপা। কিন্তু উপায় তো একটা কিছু না কিছু আছে। শুনেছি সব সমস্যার সমাধান ভগবান মানুষের সেবায় দিয়ে দিয়েছেন। সমাধান তো আছেই, কিন্তু তার জন্য যে অসাধ্য সাধন করতে হবে। কি অসাধ্য কাজ? শ্মশানের পোড়া মাটি লাগবে, অমাবস্যার মাঝ রাত্রিরে গিয়ে আনতে হবে। এ আবার কি এমন অসাধ্য কাজ? আপনি জানেন, নিয়ে আসেন। আমি আনলি তো হবে না, যার উপরে আসর করেছে তার আত্মীয় একজনরে আনতে হবে। ও, আপনাদের মধ্যে কিরা যাবেন কন? তারে আবার মন্ত্রপুত করতে হবে, অনেক কাজ বাকি। আমাদের বাড়িতে আমরা দুইজনেই তো বেটি মানুষ। আমি শুনেছি একমাত্র শীতেই উঠোন ছাড়া ওই মেয়ে মানুষের শ্মশানে যাওয়া বারণ আছে, ঘোর অমঙ্গল হয়। আর আমার একমাত্র সাওয়ালটাও তো নাবালক। বাবাজি, তুমি ছাড়া তো এই ঘোর বিপদে রক্ষা করার কেউ নাই বাবাজি। আমি? হয় বাবাজি, তুমি ছাড়া আমাদের আপন কিটা আছে? সিমটি। হয় হয়, তুমি যাও। তুমি না একটু আগে কলা কাজটা সুজা, এটা আমি কয়েছি নাকি? একটু আগে কলা না। ও, আমি তো ওনার রক্তের কেউ না, আমি হলাম কি জামাই। এটা হলো গিয়ে সাংসারিক সম্পর্ক মাত্র। আমি আনলে কি হবে? শুধু রক্তের সম্পর্কই সম্পর্ক নয়, আত্মার সম্পর্কই আসল সম্পর্ক। আসেন, আপনি আমার সঙ্গে ঘরে আসেন, আপনারে আবার মন্ত্রপুত করতে হবে। দেখবেন কত মজার সে মন্ত্রপুতি। সিমটি, জল। যাও বাবাজি, যাও যাও। ও বাবাজি, যাও বাবাজি। মা
সিমটি সিমটি এই সিমটি ও কি হয়েছে তোমার? হ্যাঁ, এই মাথা দিতে তোমার আবার কি হলো? আর তুমি একটু আগে না চলো আমরা এখান থেকে চলে যাই। চলে যাবো? এই রাত্রিরে কনে যাবো তুমি? নিজেকে বাড়ি এনে থাড়া কলাম ঠিক হচ্ছে না, ঘোর অমঙ্গল আমি বুঝতে পারতেছি। আইসে যাবানি, কাল রাইতে থাইকে পরশু আমরা চলে যাবানি। তুমি ওই শ্মশান থেকে মাটি আইনে দিও নে। আহা তুমি বুঝতে পারতেছো না, ওই শ্মশানে মাটি ফাটি কিচ্ছু না, এটা হলো ঘোর ষড়যন্ত্র। তোমার আমি কলাম না, ওই সাধ্যের ভাব গতিক আমার ভালো ঠাকছে না। এই তোমার কি হয়েছে? স্বপ্ন দেখতেছো তাই না? দিই তুমি শুয়ে পড়ো, দিই শুয়ে পড়ো, দিই শুয়ে পড়ো, শো শুয়ে পড়ো। ইস, মাথাটা একেবারে গরমে ফাইটে যাচ্ছে। আমার কথা কান দিচ্ছ না, ঠিক আছে, বুঝবা বুঝবা মাথা গরম না অন্য কিছু। যখন বুঝবা তখন দেখবা আমও নাই সালাও নাই। আমাদের ছোট নদী তালে বাঁকে বাঁকে বই তাক মাতে তাল হাতি দল থাকে, পাল হয়ে দায় গেল পাল হয়ে গেলি দুই ধার। গোপাল বাবু খবর কি? খবর খবর একটা কাক পাখি মারা গেছে, জানি না রাজ্য আমার হইতই হইতই। আচ্ছা কাক কি পাখি না কাবা? উন্নতি ভালোই দেহে, এবারে শিশু পর্যায়ে পৌঁছে গেছে। ভালো 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 ব্যবস্থা হচ্ছে, আজ রাতেই শেষ চিকিৎসা। দেখেন গোপাল বাবু, আপনি আবার আমাকেও কথাটা একেবারে ভুলে যাবেন না। আপনার আবার যে গুলু মন সে কি গোপাল বাবু, এসব আপনি কি করতেছেন? ইঁদুর বাজারের খোঁজা কাঁচা বাদাম ছোট ইঁদুর কাক বেগুন ছোট ইঁদুর ইলিমপুর দিলিমপুর স্টক 10 লাখ ইলিমপুর দিলিমপুর স্টক 10 লাখ। ভূত আমার পুত পেতনি আমার জি রাম লক্ষণ সাথে আছে, ভূতে করবে কি? ভূত আমার পুত পেতনি আমার জি রাম লক্ষণ সাথে আছে, ভূতে করবে কি? ভূত আমার পুত পেতনি আমার জি রাম লক্ষণ সাথে আছে, ভূতে করবে কি? ভূত আমার পুত। পড়ি ওরে বাবা রে, ভূত আমার পুত, ভূত আমার পুত পেতনি আমার জি রাম লক্ষণ সাথে আছে, ভূতে করবে কি? আমার পুত পেতনি আমার জি রাম লক্ষণ সাথে আছে, ভূতে করবে কি? সিমটি ভূত আমার পুত পেতনি আমার জি রাম লক্ষণ সাথে আছে, ভূতে করবে কি? ভূত 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 ভূতা 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 পেতনি 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 নামা পড়ি পড়ি। আর কি বলছো? ভূত পেতনি পড়ে তোমার মাথার মধ্যে আমি কিছু বুঝতেছি না। পড়ি 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 ওই যে রমেশের বাগানে পড়ি। সিমটি আমি আর ওই মাটি বানতে যেতে পারবো না, শ্মশানেও যেতে পারবো না, এই ঘরে চলো ঘরে চলো। আচ্ছা যাও তুমি। তুমি যাবো না? আমি যাবো না। না তুমি যাও। তুমি ঘরে যাবো না? না বুঝি তাহলে থাও। ওরে বাবা রে ভূত রে। অসিমটি এখন কি হবে রে? কি আর রবি, শ্মশানের মাটি আনতে হবি, শ্মশানের মাটি আসবো। মাটি আনবি কিটা? জামাই বাবা যেতে ঘরে গিয়ে খেল দিল। কিডা আনবি মানে? আমি আনবো।
তুই? বাবাটা যখন আমার, দায়িত্ব তো আমার। না মা, তুই বেটি মানুষ, অল্প বয়স, এই অন্ধকার রাত্রি মা, না মা না। কি বলতেছে? বাবাজি, বাবাজি আর মনে দেরি করে ঠিক হচ্ছে না বাবাজি। এখন আমি কি করবো সেটাই তো আমি বুঝতে পারতেছি না। আপনি ওর জাতি দিলেন কেন? আটকা রাখতে। এখন ওসব কথা রাখো বাবাজি, আগে আমার মেয়েটারে খুঁজে বের করি। কিন্তু এখন আমি খুঁজবো কোহানে এই অন্ধকার রাত্রির? আচ্ছা কত পই পই করে কলাম তুমি চলো যাই চলো যাই চলো যাই। থামো তো বাবাজি, আগে চলো আমার মেয়েটা কোথায় গেছে আমি খুঁজে বের করি আগে। চলো আচ্ছা চলেন। ও মা, চিংড়ি চিংড়ি বাবাজি, বাবাজি আমার আমার মা আপনি এদিক যান, কুকুর পানি দিতে তুমি কি বাগানের দিকে দিবে? এদিক থেকে যান। ও সিমটি, সিমটি কোহানে ছিলে? কুয়ানে ছিলাম মানে? রাতভর ছিলে কোহানে? ঘরেই তো ছিলাম মনে হয়। ঘরে ছিলে মানে? তুমি না মাটি আনতে গেলে? হয়, গিয়েছিলাম তো। তাহলে তুমি ঘরে আসলে কিরম করে? তা তো আমি করতে পারবো না। অন্ধকার বাগানের মধ্যে দিয়ে জাতি জাতি হঠাৎ মনে হলো কি একজন আমার পাশে পাশে আসতেছে। ঘুরে তাকালাম, দেখলাম কেউ নাই। যেই না আবার সামনে তাকাইছি, দেখি একদলা আগুন আমার দিকে ছুটে আসতেছে। ভয়ে আমার মাথাটা কিরম ঘুরে উঠলো, চারিদিক অন্ধকার হয়ে উঠলো। তারপর তো আমি ঘুম থেকে জাগে উঠলাম, দেবে বিছনার মধ্যে শোয়া। মনে হয় স্বপ্ন দেখেছি। আমার যে কি হয়েছে আমি করতে পারতেছি না। এই চলো তো চলো। আরে কোয়ানে যাব? কোয়ানে যাবো মানে নিজেকে বাড়িতে যাবো। এখানে আর এক দণ্ড থাকবো না, মেলা হয়েছে। এবার যার যার মতো রাস্তা মাপবো। সে কি কথা? বাবার এই অবস্থায় ফেলে গেলে মানুষে কি করবে? আরে রাখো তোমার মানুষ, কোন মানুষ কি করলো সেটা দিয়ে আমি কি করবো? মানুষের কথা মতো কি আমার বউ হারাবো নাকি? এখানে এক দণ্ড থাকবো না, চলো। ও বাবা নরহরি, বাবা আমার একটা কথা শোনো বাবা। মা, মা আপনি আমারে মাফ করবেন। আপনার কথা আমি রাখতে পারবো না। আপনার কথা রাখতে গেলে আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক ত্যাগ করতে হবে। আপনি কি সেটা চান? চলো। ও বাবা, ও সিমটি গোপাল বাবু বাড়ি আছেন নাকি? গোপাল বাবু নমস্কার ঠাকুরন। নমস্কার। আমরা রাজা মশাইয়ের লোক। গোপাল বাবু বাড়ি নেই। আগে আসেন, তবে উনি অসুস্থ। সে আমরা জানি, যাইনে শুনেই রাজা মশাই পাঠিয়েছেন।
না 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 না, ভয় পাবেন না ঠাকুরন। গোপালবাবু রাজামশাইয়ের খুবই পছন্দের লোক, তার কোনো ক্ষতি হোক রাজামশাই তা চান না। আগে তাই তো আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। গোপালবাবু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই জন্য রাজামশাই এই গড়িগুলো তারে দিয়েছেন। আমরা এখানে আসি ঠাকুর। ওরে ভাই ভেলকি বাজি, ওরে ভাই ভেলকি বাজি, ওরে ভাই ভেলকি বাজি, ওরে ভাই ভেলকি বাজি। পালালো জামাই হলো খাজনা মাপ, পালালো জামাই হলো খাজনা মাপ, হাতে এলো টাকা করি, ওরে ভাই ভেলকি বাজি। পালালো জামাই হলো খাজনা মাপ, পালালো জামাই